তোমাদের প্রত্যেককে ভিএসসি বেলুর মঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পলাশ পাল স্যার আরেকবার স্বাগত। তোমরা জানো রেগুলার ওয়াইজ আমরা রিজনিং এর যে সেশনটা করি, যেখানে তোমাদের আপকামিং সমস্ত ধরনের এক্সাম অর্থাৎ ডব্লিউবিসিএস, স্টাফ সিলেকশন কমিশন, এছাড়াও নেট, সিইউটি প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু রিজনিং বা জিআই একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সেখানে আমি টপিক ওয়াইজ তোমাদের সঙ্গে ডিসকাশন করছি যাতে তোমাদের বেসিক জায়গাটা ক্লিয়ার থাকে এবং তোমরা এই টপিক সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাও, কি ধরনের প্রশ্ন আসবে, প্যাটার্ন কি হতে পারে সেই সম্পর্কে তোমাদের একটা নলেজ থাকে। ভিএসসি বেলুর মঠের একটা দারুণ ইনিশিয়েটিভ, যেখানে আমি রেগুলার ওয়াইজ তোমাদের আহ খুব ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেটা ডিসকাশন করছি। আজকে যে টপিকটা দেখো অলরেডি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, কোডিং ডিকোডিং। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাদের সমস্ত পরীক্ষায় এই কোডিং ডিকোডিং থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। পরীক্ষায় কোডিং ডিকোডিং থেকে কি ধরনের প্রশ্ন থাকে তার একটা সম্যক ধারণা তোমরা এই সেশন থেকে পাবে। আমি বেশ কিছু কোয়েশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাশন করব, যেখানে কোডিং ডিকোডিং এই টপিকটা থেকে কি প্যাটার্নের কোয়েশ্চেন আসে বা কিভাবে আমরা কোডিং ডিকোডিং সলভ করব সেই জায়গাটা সম্পর্কে তোমরা আশা করি এই ক্লাসের পর আম, খুব একটা সমস্যা থাকবে না, বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার থাকবে। চলো আর একদম দেরি করব না, আমি শুরু করছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। দেখো এখানে বলছে না সার্টেন কোড, অর্থাৎ কোন একটা কোডে টুইঙ্কেল, এই টুইঙ্কেলটা লেখা হয়েছে SVHOJKD, দেন হাউ উড ফিল্টার্স বি রিটেন ইন দা সেম কোড। কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে এই যে ধরনের যে কোয়েশ্চেন, সেখানে তোমাকে ডেফিনেটলি কোনো একটা লেটার অ্যারেঞ্জমেন্ট বা ওয়ার্ডের সাথে তোমাকে সেটা চেঞ্জ করে নতুন কিছু লেটার অ্যারেঞ্জমেন্ট বা ওয়ার্ড দিয়েছে। আমাদের কাজ হবে যে ওরা কিভাবে চেঞ্জ করেছে, সিমিলার প্যাটার্নে যে কোয়েশ্চেনটা জানতে চাইছে সেটাকে চেঞ্জ করে আমরা কি পাবো সেটা অ্যান্সার করো। তো দেখো যে কোয়েশ্চেনটা ছিল, আগে অবশ্যই আমরা দেখি এই যে টুইঙ্কেল, TWINKLE, আমরা টুইঙ্কেলকে কোড করেছি অর্থাৎ লিখেছে SVHOJKD। লক্ষ্য করে দেখো টি সেটাকে আমরা কোডিং এ এস পেয়েছি অর্থাৎ আগের লেটার -1, ডাব্লিউ আমরা ভি পেয়েছি -1, আই আমরা এইচ পেয়েছি -1। এরপর দেখো এন ও হয়ে গেছে অর্থাৎ +1। এরপর আবার কেটা জে হয়েছে অর্থাৎ -1, এলটা কে হয়েছে -1, ইটা ডি হয়েছে -1। অর্থাৎ টোটাল 7 লেটার কোড ছিল। ফার্স্ট 3 লেটার দেখো আমরা -1 করেছি, লাস্ট 3 লেটার আমরা -1 করেছি অর্থাৎ প্রিভিয়াস লেটার করেছি, বাট মিডিলেরটাকে আমরা +1 করেছি। তাহলে আমাকে যে কোডটা করতে বলেছে অর্থাৎ ফিল্টার্স, এই কোডের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম প্যাটার্নটা মেনটেন করব, যেখানে প্রথম 3টে লেটার মাইনাস হবে, মিডিলটা প্লাস হবে, আর তারপরের 3টে আবার মাইনাস হবে। তো চলো FILTERS, এই যে ফিল্টার, তাহলে -1 করলে আমরা পাচ্ছি অবশ্যই ই, আই কে -1 করলে এইচ, আর এল কে -1 করলে কে। কিন্তু টি এটা আবার আমরা +1 করতে হবে, তাহলে ইউ। এরপর আবার কিন্তু লাস্ট 3টে -1 এর প্যাটার্নে যাবে অর্থাৎ ডি কিউ আর। কোথায় আছে ই এইচ কে ইউ ডি কিউ আর, ই এইচ কে ইউ ডি কিউ আর। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। এখানে দেখো বলছে ইন এ সার্টেন কোড রোড, ROAD, এই ROAD রোডটাকে আমরা লিখেছি URDG। তাহলে আমরা
আর আর ইউ, ও আর, এ ডি, ডি জি এর এই রিলেশন গুলো দেখি। যদি কখনো কোনো ওয়ার্ড বা লেটার কোডিং এর ক্ষেত্রে আমরা সমস্যায় পড়ি, কিভাবে কোড হচ্ছে বুঝতে না পারি, আমরা একটা স্টেপ করতে পারি, সেটা হচ্ছে প্রত্যেকটা প্লেস ভ্যালু যদি আমরা লিখে দিই। দেখো, আর এর প্লেস ভ্যালু 18, ও 15, এ 1, ডি 4, ইউ 21, আর 18, ডি 4, জি 7। যদি আমরা প্লেস ভ্যালু গুলো লিখে নিই, খুব সহজেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কিভাবে কোডিংটা হচ্ছে। এখানে দেখো, 18টা 21 মানে +3, 15টা 18 +3, এ ডি +3, 4 7 +3। তাহলে সিমিলার ওয়েতে সোয়ান, এস ডাব্লিউ এ এন। তাহলে অবশ্যই আমরা এর এস এর সাথে যদি +3 করি, তাহলে এস এর সাথে +3 করলে কোন লেটার আসছে? ভি। এরপর যদি ডাব্লিউর সাথে +3 করি, অবশ্যই জেড। এর সাথে +3 করলে ডি, আর এন এর সাথে +3 করলে কিউ। তাহলে আমরা অবশ্যই বলতে পারি ভি জেড ডি কিউ উইল বি দ্য অ্যান্সার, অপশন বি রাইট। ঠিক আছে, চলো দেখে নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3, খুব ভালো একটা প্রশ্ন। এখানে লক্ষ্য করে দেখো, বলছে ইন এ সার্টেন কোড ইন্টেলিজেন্স is written as ETNIGILLECLE। তোমাদের একটা কথা বলবো, যখন কোনো কোডিং এর ক্ষেত্রে আমাকে যে লেটার অ্যারেঞ্জমেন্ট বা ওয়ার্ডটা কোডিং করতে দিচ্ছে, যদি সিমিলার লেটার গুলোই আবার পজিশন চেঞ্জ করে বসে, তাহলে আমরা দেখব জাস্ট কিভাবে পজিশন গুলো চেঞ্জ হচ্ছে। অর্থাৎ বিষয়টা দেখো, এখানে যেটা ছিল ইন্টেলিজেন্স, লক্ষ্য করে দেখো, আই এন টি ই এল এল আই জি ই এন সি ই, এই ইন্টেলিজেন্সটা আমরা কি কোড করেছি? ই টি এন আই জি আই এল এল ই সি এন ই। লক্ষ্য করে দেখো, সিমিলার লেটার গুলো আছে, অর্থাৎ ইন্টেলিজেন্সে যে লেটার গুলো পেয়েছি এখানেও সেম লেটার গুলো আছে, বাট সিমিলার ওয়েতে নেই। দ্যাট মিনস পজিশন চেঞ্জ হয়েছে। তাহলে আমাকে লক্ষ্য করতে হবে পজিশন গুলো কিভাবে চেঞ্জ হলো। দেখো এখানে কিভাবে পজিশন চেঞ্জ হয়েছে। ইএনটিই, দেখো এই যে ফার্স্ট 4, এটা কিন্তু ই টি এন আই, অর্থাৎ প্রথম 4টে লেটার জাস্ট ব্যাকওয়ার্ডে চলেছে। এরপরে দেখো এই যে 4 লেটার জি আই এল এল, ক্লিয়ার? এর পরের 4 লেটার দেখো ই সি এন ই। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে চেঞ্জ হয়েছে। ঠিক সিমিলার ওয়েতে আমাদের দিয়েছে ম্যাথামেটিক্যাল। তো ম্যাথামেটিক্যালের ক্ষেত্রেও আমরা সেম প্রসেস দেখব। এম এ টি এইচ, তারপর ই এম এ টি, ই এম এ টি, আই সি এ এল, আই সি এ এল। তাহলে আমরা প্রত্যেকটা এই 4 করে কাট করব। শুরু কি হবে জিগজ্যাগ করলে? এইচ টি এ এম, ঠিক এরপরে টি এ এম ই, আর তারপরে এল এ সি আই। তাহলে কোথায় আছে অপশন? আমরা দেখতে পাচ্ছি অপশন আছে, একটাই এইচটি দিয়ে অপশন ছিল, সেই অপশনটা হচ্ছে অপশন সি। তাহলে আমরা কি বুঝলাম? যখন কোনো কোডিং এর ক্ষেত্রে নিউ লেটার আসবে বা নিউ ওয়ার্ড আসছে, তখন আমরা দেখব কিভাবে চেঞ্জেস হয়েছে, যেটা আগের কোশ্চেন গুলোতে পাচ্ছিলাম। দেখো এখানে আমরা দেখছি +3 করে হচ্ছিল। এর আগের কোশ্চেনটা দেখলাম প্রথম 3টে -1, তারপর +1, তারপর -1। কেন? তার কারণ নিউ লেটার আসছিল, তার মানে আমাকে দেখতে হবে লেটার গুলো কি রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। কিন্তু এই কোশ্চেনিং এর ক্ষেত্রে আমরা দেখলাম
এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখলাম সিমিলার লেটার গুলোই বসেছে, জাস্ট পজিশনটা চেঞ্জ হয়েছে। তাহলে পজিশনটা কিভাবে চেঞ্জ হয়েছে আমাদের তখন লক্ষ্য হবে ঠিক সেটা দেখার। ওকে, চলো দেখি নেক্সট কোশ্চেন। এখানেও একটা কথা বলবো, দেখো এখানে আমাকে ভিডিও কি কোড করতে হবে বলেছে। লক্ষ্য করে দেখো এই যে ভি আই ডি ই ও, এই ভিডিওর জন্য কোড আমাকে জানতে হবে বা বার করতে বলেছে। এই যে ভিডিও ওয়ার্ডটা, এই প্রত্যেকটা লেটারের জন্য আমরা অলরেডি কোড পেয়ে গেছি। দেখবে এই দেখো আমাকে বলেছিল ডিভাইস, ডিই ভিআই সিই, ডিভাইস ইজ কোডেড বি এ আর ই এক্স এ। আবার কি বলেছিল, অর্নেট, ও আর এন এ টি ই, অর্নেট ইজ কোডেড জেড ভি এম ই এস এ। তাহলে অলরেডি আমরা এই যে ভি, এখানে ভিডিওর ভি, আই প্রত্যেকটার জন্য, ডি ই ও প্রত্যেকটা লেটারের জন্য আমরা অলরেডি কোড পেয়ে গিয়েছিলাম। তাহলে যদি এই ধরনের প্রশ্ন থাকে যেখানে যে ওয়ার্ডটা কোড করতে বলেছে, যে লেটারগুলো কোড করতে বলেছে, সেই লেটারগুলোর জন্য আমরা অলরেডি কিছু কোড পেয়ে গেছি, দেখেছি একদম সেম কোডটা আমরা শুধু বসিয়ে দেবো। অর্থাৎ ভি এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, আর বসিয়ে দাও। আই এর ক্ষেত্রে কি পেয়েছিলাম, ই বসিয়ে দাও। ডি এর ক্ষেত্রে কি পেয়েছিলাম, বি বসিয়ে দাও। ই এর ক্ষেত্রে এ, ও এর ক্ষেত্রে জেড। আমার অ্যান্সার রিভাইজ কোথায় আছে, অপশন সি। আর এক্সট্রা করে কিচ্ছু ভাবার দরকার নেই, তার কারণ অলরেডি প্রত্যেকটা লেটারের জন্য কোড কিন্তু আমাকে বলা ছিল। আমরা সেম প্যাটার্নটা এনেই কিন্তু এখানে বসিয়ে দেব। ওকে, চলো নেক্সট। এখানে লক্ষ্য করে দেখো বলছে ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ল্যাপ, এল এ পি, এই ল্যাপটাকে আমরা কোড করেছি দেখো কে এম জেড বি ও কিউ। লক্ষ্য করে দেখো 3 লেটার ছিল, এই 3টে লেটারের জন্য আমরা কোড করেছি একটা 6 লেটার কোডিং। অর্থাৎ 3টে লেটারের জন্য আমরা কোড করে 6টা লেটার পেয়েছি। তাহলে আমরা বুঝতেই পারছি 3টে লেটারের জন্য যদি 6টা পাই, তাহলে একজনের জন্য 2টো করে পেয়েছি। এখানে কি হয়েছে দেখো, এলটা কে হয়েছে মানে -1, এলটা এম +1, আবার এর প্রিভিয়াস -1 +1, পি -1 +1। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে লেটার গুলো আছে তার আগের লেটারটা এবং পরের লেটারটা দিয়ে আমরা কোডটা সাজিয়েছি। আমাকে নোট, এই নোটের জন্য কোড চাইছে, আমরা খুব সহজেই নোটের জন্য কোড অ্যান্সার করতে পারবো, এন ও টি ই। তাহলে এন এর ঠিক আগের লেটারটা এম, আর ঠিক পরের লেটারটা ও। আবার ও এর আগের লেটারটা এন, ও এর পরের লেটারটা পি, টি এর আগের লেটার এস, পরের লেটার ইউ, ই এর আগের লেটার ডি, পরের লেটার এফ। তাহলে এম ও এন পি এস ইউ ডি এফ, এম ও এন পি এস ইউ ডি এফ, অপশন ডি উইল বি দা কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তাহলে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন আমি 5টা কোয়েশ্চেন করলাম, 5টা ডিফারেন্ট প্যাটার্ন। আমি তোমাদের সঙ্গে এইটাই চাইছি যে কি ধরনের জায়গা থেকে কোডিং ডিকোডিং এর কোয়েশ্চেন আসে বা কিভাবে আমাদের ভাবতে হবে, সেই ভাবনাটাই আমি তোমাদের ভাবাতে চাইছি। চলো নেক্সট কোয়েশ্চেন। এই প্যাটার্নের প্রশ্নগুলো একটু ডিফারেন্ট। এখানে বলছে ইফ প্যারট ইজ নোন অ্যাজ পিকক, পিকক ইজ নোন অ্যাজ সোয়ালো, swallow is known as pigeon, pigeon is known as sparrow, then what be the name of Indian national bird? যখন এই ধরনের প্রশ্ন থাকবে আমরা এই প্রথম দিকের যে প্যারটকে, পিকক পিকক এসব কিচ্ছু ভাববো না, আমরা একদম এই ধরনের প্রশ্নের লাস্ট লাইনটা দেখবো। বলছে হোয়াট উড বি দ্য নেম অফ ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড। অরিজিনালি ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড কি না, অরিজিনালি ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড হচ্ছে পিকক। আমরা জাস্ট স্টেটমেন্ট যেটা দেওয়া আছে কোয়েশ্চেনে সেখানে দেখবো পিকককে আমরা কি নামে ডাকছি। এখানে বলছে পিকক ইজ নোন অ্যাজ সোয়ালো, আর কিচ্ছু ভাববে না, আমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু সোয়ালো। বাকি আগে পরে কি হয়েছে
আমার জানার কিন্তু কোনো দরকার নেই। পিকক ইজ নোন অ্যাজ সোয়ালো, অপশন বি সোয়ালো উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পিকককে কি নামে ডাকতো, সোয়ালোকে কি নামে ডাকা হবে, এসব কিচ্ছু না, একদম লাস্ট লাইন দেখবে, লাস্ট লাইনের অরিজিনাল যেটা অ্যান্সার, সেই অ্যান্সারটাকে আমরা নেব, তাকে কি রাখছি, তাকে কি কোট করছি, সেটাই কিন্তু আমার অ্যান্সার। চলো নেক্সট, খুব ভালো একটা প্রশ্ন। এখানে দেখো মোবিলিটি একটা ওয়ার্ড বা লেটার অ্যারেঞ্জমেন্ট, সেখানে ক্ষেত্রে আমি নাম্বার পেয়েছি, অর্থাৎ এম ও বি আই এল আই টি ওয়াই, মোবিলিটির জন্য নাম্বার পেয়েছি 4 6 2 9 3 9 2 7। একটা কথা মাথায় রাখবে, যখনই কোনো ওয়ার্ড বা লেটার অ্যারেঞ্জমেন্টের সাথে আমরা নাম্বার দেখতে পারবো, আমরা প্রথমেই একটা স্টেপ করব, সেটা হচ্ছে এই প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু বসাবো। দেখো এম এর প্লেস ভ্যালু 13, ও 15, বি 2, আই 9, এল 12, আই 9, টি 20, ওয়াই 25। এরপর ভাববো কিভাবে চেঞ্জ হয়েছে। এখানে যে প্রশ্নটা ছিল, এইখানে একটা দারুণ কনসেপ্টের প্রশ্ন ছিল। এই ধরনের কনসেপ্টের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাদের বারংবার দেখতে হবে, ঠিক আছে। এখানে এই যে 1 3 প্লেস ভ্যালু, এটাকে প্লাস করে সিঙ্গেল ডিজিট এনেছে। দেখো 1 প্লাস 3 4। দেখো যেটা 1 5 প্লেস ভ্যালু 50, সেটাকে সিঙ্গেল ডিজিট করেছে 6। 2 সিঙ্গেল ডিজিট 2 চলে এসেছে, 9 সিঙ্গেল ডিজিট কোডিং এ 9 চলে এসেছে। আবার দেখো 1 আর 2, এই দুটো ডিজিট কে আমরা যোগ করে 3 পাই, 9 সিঙ্গেল ডিজিট চলে এসেছে, কোনো প্রবলেম নেই। 2 প্লাস 0, দেখো 2 চলে এসেছে, 2 প্লাস 5 আমার 7 চলে এসেছে। অর্থাৎ প্লেস ভ্যালুকে অ্যাড করে আমরা সিঙ্গেল ডিজিটে এনেছি, আর যেটা কিনা সিঙ্গেল ডিজিট প্লেস ভ্যালু, তাকে যোগ করার প্রয়োজন পড়ে না, সেটা সিঙ্গেল ডিজিটই আছে। ওকে, তাহলে আমাকে কোশ্চেনে চেয়েছিল এক্সামিনেশন। চলো দেখি এক্সামিনেশনের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ কি হবে। ই এক্স এ এম আই এন এ টি আই ও এন, এটা হচ্ছে এক্সামিনেশন। তাহলে ই এর প্লেস ভ্যালু 5, এক্স 24, এ 1, এম 13, আই 9, এন 14, এ 1, টি 20, আই 9, ও 15, এন 14। তাহলে 5টা আমার ডেফিনেটলি 5, 2 আর 4 সিঙ্গেল ডিজিট করলে আমার আসে 6, 1টা আবার 1, 1 আর 3 সিঙ্গেল ডিজিট করলে আমার 4, 9টা 9 আসবে, 1 প্লাস 4 এটাকেও সিঙ্গেল ডিজিট করলে 5, 1টা 1, 2 প্লাস 0 2, 9, 1 প্লাস 5 6, 1 প্লাস 4 5। তাহলে 5 6 1 4 9, 5 1 2 9 6 5 কোথায় আছে, 5 6 1 4 9, 5 1 2 9 6 5, অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার। বোঝা যাচ্ছে তো? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা অবশ্যই প্লেস ভ্যালু গুলোকে কিন্তু আমরা লক্ষ্য রাখবো, তাহলেই কিন্তু আমরা খুব সহজে এই কোশ্চেনের অ্যাপ্রোচে যেতে পারবো। চলো দেখি কোশ্চেন নাম্বার 8। এখানেও দেখো স্যার, আপনি তো বলেছিলেন প্লেস ভ্যালু গুলোকে লিখতে, লিখে কেন এত কম পেলাম। একদম ভেবো না কেন এত কম পেলাম, আমাকে দেখতে হবে অবশ্যই প্লেস ভ্যালুর অ্যাপ্রোচ থাকবে, তারপর কিভাবে কোড হয়েছে সেটা দেখতে হবে। অর্থাৎ আমি তোমাদের বলতে চাইছি রেড, আর ই ডি, রেড ইকুয়াল টু 9 বলছে, আমরা কিন্তু এই প্লেস ভ্যালু গুলো লিখতে ভুলবো না, তারপর কিভাবে আসছে সেই চিন্তা করব। সব সময় যে ডিজিট গুলোকে যোগ করে সিঙ্গেল ডিজিট করলেই অ্যান্সার আসবে সেটা না। ওকে, রেড, তারপর কি বলেছে ব্লু, বিএল ইউ ই, ব্লুর জন্য কোড বলেছে 10। তাহলে আমরা প্লেস ভ্যালু গুলো লিখলাম 2 12 21 5।
আমাকে জানতে চাইছে হোয়াইট, ডাব্লিউ এইচ আই টি ই। দেখো আমরা এই এই কোশ্চেনের ক্ষেত্রে কি অ্যাপ্রোচ হয়েছিল বা কিভাবে অ্যান্সার দিয়েছিলাম। এই 185 আর 4 এইটাকে যদি আমরা অ্যাড করি আমরা পাই 27। এই 27 আর এখানে যদি আমরা অ্যাড করি এটাকে আমরা পাচ্ছি 40। তাহলে আমাদের দেখতে হবে 27 কিভাবে 9 হতে পারে আর 40 কিভাবে 10 হতে পারে। দুটোই সেম লজিকে হতে হবে, কারণ দুটোই আমাকে বলেছে। দেখো 27 ডিভাইডেড বাই 3 আমরা 9 পাবো, আর 40 ডিভাইডেড বাই 4 আমরা 10 পাবো। এই 3টা কোথায় পেয়েছি? দেখো রেড 3 লেটার ওয়ার্ড। এই 4টা কোথায় পেলাম? দেখো ব্লু 4 লেটার ওয়ার্ড। বোঝা গেল? তার মানে প্রত্যেকটা প্লেস ভ্যালুর যে যোগফল, সেই যোগফলকে নাম্বার অফ লেটার্স দিয়ে ডিভাইড করেছি আমরা এই কোডিংটার ক্ষেত্রে। তাহলে হোয়াইট ডাব্লিউ 23, এইচ 8, আই 9, টি 20, ই 5। যোগ করি, দেখো কি হচ্ছে। 65। এই 65 বাট হোয়াইট হচ্ছে 5 লেটার্স ওয়ার্ড। তাহলে ডেফিনেটলি 65 ডিভাইডেড বাই 5 আমার অ্যান্সার হবে 30। অ্যান্সার হবে অপশন এ 30। বোঝা যাচ্ছে? দেখো কোডিং ডিকোডিং এর বেসিক এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু আগে ভালো করে জানতে হবে। তারপর ডিফারেন্ট ওয়েতে প্রচুর রকম টাইপের প্রশ্ন আমরা আরো ফিউচারে প্র্যাকটিস করব, সেশনে নিশ্চয়ই আমরা ডিসকাস করব। কিন্তু যে জায়গা থেকে আমাদের ভাবনা শুরু, সেই ভাবনা নিয়েই কিন্তু আমি তোমাদেরকে আজকে ডিসকাশন করছি। আমার যেটা টার্গেট, আমাদের এই সেশনগুলোতে তোমাদের ভাবনা চিন্তা বা কোন জায়গা থেকে কোশ্চেনের অ্যাপ্রোচ থাকবে সেই জায়গাটা ক্লিয়ার করা। যদি আমাদের সেই জায়গাটা বা সেই কনসেপ্টটা আমরা ভাবতে পারি, বুঝতে পারি, তাহলে যে ধরনেরই প্রশ্ন দিক আমরা কিন্তু পরীক্ষাতে খুব ভালোভাবে সেগুলোকে ফেস করতে পারবো। ঠিক আছে? তো এরকম ব্যাপার নয় যে কারণ কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে স্পেসিফিক কোনো একটা রুলস রেগুলেশন নেই যে সব কোয়েশ্চেন যদি লেটারের ক্ষেত্রে এই বলা থাকে, এই নাম্বারের ক্ষেত্রে এই বলা থাকে এই হবে, এরকম কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা ডিফারেন্ট ওয়েতে থাকবে, তোমাকে কিন্তু সেই ভাবনার জায়গাটাকে পৌঁছাতে হবে। ওকে, চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। কোডিং এর এই অ্যাপ্রোচটা এটা হচ্ছে, ভালো করে দেখো, বলছে এ মিনস প্লাস, বি মিনস মাইনাস। এখানে যে কোডিংটা হয়, এখানে আমরা সাইনটাকে কোড করছি, অর্থাৎ যেখানে এ বসানো থাকবে সেটাকে আমরা প্লাস হিসাবে কাউন্ট করব, যেখানে বি বসানো থাকবে ডিভাইড, সি থাকলে মাল্টিপ্লিকেশন, ডি থাকলে মাইনাস। এরপর আমরা কি করব? দেখো 162 বি, তাহলে 162 যেখানে বি আমাকে বলে দিয়েছিল ডিভাইডে, তাহলে ডিভাইডেড 27। তারপরে দেখো সি আছে, সি মানে আমাকে বলেছে মাল্টিপ্লিকেশন 5। দেখো তারপর এ আছে, এ মানে আমাকে বলেছে প্লাস। তারপর দেখো ডি আছে, ডি মানে আমাকে মাইনাস। এরপর আমরা অবশ্যই যেটা করব, আমরা ছোটবেলা থেকে জানি বদমাস রুল, অর্থাৎ এই বদমাস রুলেই কিন্তু সমস্ত সিম্পলিফিকেশন আমরা করে থাকি। বি অর্থে ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। এখানের ক্ষেত্রে ব্র্যাকেট বা অফ নেই, তাহলে প্রথমেই ডিভিশনের কাজ হবে 6, তারপর ইন্টু 5 প্লাস 8 মাইনাস 35। এরপর দেখো ডিভিশনের পর মাল্টিপ্লিকেশন, তাহলে 30 প্লাস 8 মাইনাস 35। এরপর 6 ইন্টু 5, সরি 30,
তারপরে স্টেপে আমি একটা স্টেপে করছি না, 38 মাইনাস 35, তাহলে অ্যান্সার উইল বি দা 3। পরপর স্টেপ বাই স্টেপ করে যাবে। এটা অ্যাজ সাচ খুব টাফ কিছু না, বাট আমাদের কিন্তু এই বদমাস রুলটাকে একটু মাথায় রাখতে হবে, এবং কোনটা মানে এ এর ক্ষেত্রে প্লাস, বি এর ক্ষেত্রে ডিভাইড, এই যে চেঞ্জেস গুলো হচ্ছে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে খেয়াল করে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা খুব সহজে দিতে পারবো। চলো দেখি নেক্সট কোশ্চেন। দেখো এটা একটা প্যাটার্ন, এটা একটা ডিফারেন্ট প্যাটার্ন। আমি তোমাকে বললাম না আজকের সেশনে কোডিং ডিকোডিং এর যে ধরনের প্রশ্নগুলো আসে আমি কিন্তু সমস্ত প্যাটার্নটাই তোমাদের সঙ্গে একটু ডিসকাস করছি। এখানে বলছি ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ 481, দেখো বলছে 481, এটার মানে স্কাই ইজ ব্লু। 246, এটার মানে সি ইজ ডিপ। এরপর বলছে 698, এটার মানে সি লুকস ব্লু। এরপর আমাকে কোড ফর ব্লু জানতে চাইছে। যখন এই ধরনের প্রশ্ন দেবে লক্ষ্য করে দেখো, আমি এখানে 4 কমন পাচ্ছি, এখানেও 4 কমন পেয়েছি। এই দুটো 4 এর জন্য আমরা কোন দুটো ওয়ার্ড কমন পাচ্ছি দেখো, ইজ। ক্লিয়ার? আবার লক্ষ্য করে দেখো, এখানে আমরা 6 কমন পাচ্ছি, এখানেও 6 কমন পাচ্ছি। এই দুটো 6 এর জন্য এখানে দুটো কি কমন পাচ্ছি দেখো, সি। আবার দেখো এখানে 8 কমন পেয়েছি, এখানে 8, এই দুটো জায়গায় 8 এর জন্য কি কমন পাচ্ছি, ব্লু। দেখো প্রত্যেকটা ডিফারেন্ট নাম্বার বা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কি কমন পাচ্ছি এটা কিন্তু আমরা দেখব। আমাকে ব্লুর জন্য কোড বার করতে বলেছে, আমরা ডেফিনেটলি অ্যান্সার 8 দেবো। সাপোজ ধরো আমাকে জানতে চাইতো 2 কিসের জন্য কোড হয়েছে, এখানে দেখো 2 একা বসে আছে, এখানে একা কে আছে, ডিপ, আমরা বলতাম ডিপের জন্য কোড হয়েছে। তাহলে এই ধরনের প্রশ্ন যখন আসবে আমরা তাহলে ডেফিনেটলি অ্যান্সার করতে পারবো। আজকে তোমাদের সঙ্গে আমি 10টা কোয়েশ্চেন ডিসকাস করলাম। এই 10টা কোয়েশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই যে প্যাটার্ন গুলো ডিসকাস করলাম তোমরা নিজেরা দেখো, পরে তোমরা যখন আরো এগোবো আমরা সেশন, আরো যারা ক্লাস করছো তো বটেই, এছাড়াও যারা ইউটিউবে তোমরা আমাদের কাছ থেকে আরো বেশি করে ক্লাস চাও কমেন্টে জানাবে, এবং তোমরা আরো কোন টপিকের ওপর বেশি ক্লাস চাইছো, কোন সাবজেক্টের ওপর ক্লাস চাইছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো রেগুলার ওয়াইজ নোটিফিকেশন পেতে, এবং প্রত্যেকটা সেশন কিন্তু তোমরা লাইক করবে। ভিএসসি বেলুড় মঠ ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে আছে, এবং ভিএসসি একাডেমি রেগুলার ওয়াইজ ডাব্লিউবিসিএস, এসএসসি, সিউটেট বা আদার্স এক্সামের জন্য যে প্রিপারেশন চলছে, তোমরা নিচে স্ক্রলে যে নাম্বার যাচ্ছে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করো। তোমাদের কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে যে কোনো রকম ডাউট থাকলে তোমরা কিন্তু খুব সহজেই সেই ডাউট গুলো ক্লিয়ার করতে পারবে এবং নিজেদের প্রিপারেশনটা আরো জোরদার করতে পারবে। আজকে আমি এখানেই এন্ড করব। প্রত্যেকে ভালো থেকো, টাটা।